হে গাইজ আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? তো আজকের এই ভিডিওতে আমরা রিভিউ করতে যাচ্ছি টেকনো ক্যামন 17 এই মোবাইল ফোনটিতে আপনার জন্য কেমন হবে, ফোনটি কী কী কনফিগারেশন দেওয়া হয়েছে, ফোনটি কবে নাগাদ বাংলাদেশের বাজারে লঞ্চ হতে পারে অ্যান্ড ফোনটি কত প্রাইস রেঞ্জে আসতে পারে, সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে ভবিষ্যতে আমি যত ভিডিও পাবলিশ করব তার সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। সো চলুন টেকনো ক্যামন 17 এই মোবাইল ফোনটি রিভিউ করা যাক। প্রথমে ফোনটি ডিসপ্লে দিয়ে শুরু করা যাক। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চের একটি HD+ রেজলিউশনের ডিসপ্লে। অবশ্যই একটি IPS ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে, যার রেজলিউশন 720x1600 পিক্সেলসের ডিসপ্লে কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। এবং বন্ধুরা, এই ডিসপ্লেতে কিন্তু 90 হার্জ রিফ্রেশ রেটও কিন্তু সুবিধা আমরা পেয়ে যাচ্ছি। প্রিয় দর্শক, এবারে আমরা ফোনটির পারফরমেন্সের দিক নিয়ে কথা বলব। ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের Helio G85 এর একটি প্রসেসর এখানে ব্যবহার করা হয়েছে, যেটি মোটামুটি কিন্তু একটি গেমিং প্রসেসর। অ্যান্ড এই প্রসেসর দিয়ে কিন্তু আপনি নিঃসন্দেহে স্মুথলিভাবে PUBG সহ কল অফ ডিউটি বলেন, অ্যাসফল্ট 9 বলেন, মোটামুটি ভালোই কিন্তু প্লে করা যাবে এই প্রসেসরটি দিয়ে। ভিউয়ার্স, এখন আমরা ফোনটি র্যাম-রোমের ভেরিয়েন্ট নিয়ে কথা বলবো। ফোনটি হয়তো দুইটি ভেরিয়েন্ট লঞ্চ হতে পারে, সেটি হচ্ছে 4GB র্যাম 64GB ফোন স্টোরেজ এবং 6GB র্যাম 128GB ফোন স্টোরেজ। এই দুইটি ভেরিয়েন্টই কিন্তু ফোনটি লঞ্চ হতে পারে। অ্যান্ড ফোনটিতে কিন্তু আপনারা দুইটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, যেটা খুবই ভালো ব্যাপার, বিশেষ করে আমার জন্য। প্রিয় দর্শক, এবারে ফোনটির ক্যামেরা সেকশনে আমরা কথা বলবো। ফোনটির ব্যাক সাইডে আপনারা কোয়াড ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছেন, তবে মেইন ক্যামেরা হিসেবে পাচ্ছেন 48 মেগাপিক্সেল একটি ক্যামেরা। সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর অ্যান্ড 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। আরও একটি আপনারা QVGA ক্যামেরা এখানে পেয়ে যাচ্ছেন। এবং বন্ধুরা, ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে আপনারা পাচ্ছেন 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা। তো ক্যামেরার দিক দিয়ে কথা বলতে গেলে কিন্তু বেশ ভালো ক্যামেরা সেটআপ কিন্তু আমরা এই ফোনটিতে পেয়ে যাচ্ছি। ভিউয়ার্স, ফোনটিতে কিন্তু ফ্রন্টে আপনারা একটি 5 হোল ক্যামেরা দেখতে পাচ্ছেন। তো অনেকেই কিন্তু আসলে 5 হোল ক্যামেরা প্রচুর পছন্দ করে থাকেন, তো টেকনো কিন্তু বেশ ভালো করেছে এখানে 5 হোল ক্যামেরা দিয়ে। ফোনটিতে কিন্তু আপনারা অ্যান্ড্রয়েড 11 সাপোর্ট কিন্তু পেয়ে যাচ্ছেন সফটওয়্যার আপডেট হিসেবে। অ্যান্ড অ্যাট লাস্ট ফোনটির ব্যাটারি সেকশনে কথা বলতে গেলে এখানে কিন্তু 5000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটির মাধ্যমে কিন্তু এই ফোনটি বেশ ভালো একটি চার্জিং ব্যাকআপ কিন্তু পাওয়া সম্ভব। মোটামুটি একদিন কিন্তু অনায়াসে চার্জিং ব্যাকআপ পাওয়া সম্ভব, যেহেতু এখানে 5000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। অ্যান্ড ফোনটির বক্সের সঙ্গে আপনারা 18 ওয়াটের একটি ফাস্ট চার্জিং কিন্তু সাপোর্ট পেয়ে যাচ্ছেন। তো ভিউয়ার্স, এই ফোনটি আসলে কবে নাগাদ বাংলাদেশের বাজারে আসতে পারে? তো এই মাসেরই শেষের দিকে হয়তো আসতে পারে, যেহেতু রিসেন্টলি টেকনোর একটি ফোন অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে অন্তত 15 দিনের মতো গ্যাপ তো থাকবেই নতুন একটি ফোন লঞ্চ হতে গেলে। সো এই ফোনটির প্রাইস রেঞ্জ নিয়ে কথা বলতে গেলে, যেহেতু এখনও পর্যন্ত লঞ্চ হয়নি, তারপরেও আসলে প্রাইস নিয়ে কথা বলতে গেলে এখানে মোটামুটি 13 থেকে 14,000 টাকার মাঝে ফোনটির প্রাইস হয়তো হতে পারে। যদি 13 থেকে 14,000 টাকার প্রাইস রেঞ্জ যদি এই ফোনটি লঞ্চ হয়, তাহলে কিন্তু বেশ ভালো একটি প্যাকেজ বলতে পারেন। বেশ এই টাকায় কিন্তু বেশ ভালো একটি ফোন কিন্তু টেকনো অফার করবে, টেকনো ক্যামন 17 এই মোবাইল ফোনটি। সো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এই ধরনের মোবাইল সংক্রমিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।